কমপ্লেক্সে প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান ইডি অফিসে নুসরাতের সঙ্গেই হাজির অভিনেতা যশ। আবাসন দুর্নীতি মামলায় নুসরাতকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই তলবের প্রেক্ষিতে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন নুসরাত জাহান। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিছুই বলতে চাননি। আবাসন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে তলব করেছে এবং সেই তলবেই সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরাত জাহানের সঙ্গে অভিনেতা যশ রয়েছে। আগামীকাল প্রথম দফা নির্বাচন, তার আগে প্রাক্তন তৃণমূল সাংসদকে ইডি তলব। এই মুহূর্তে আপডেট জানাবেন নান্টু হাজরা রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি নান্টু। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু নুসরাত জাহান তিনি ইডি দপ্তরে এসেছেন এবং একটি প্রতারণা মামলা, ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে যে আর্থিক প্রতারণা, সেই মামলাতেই কিন্তু তাকে তলব করা হয়েছে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। কিছুক্ষণ আগে ইডি দপ্তরে এসে পৌঁছন নুসরাত জাহান এবং তাকে 11টার নাগাদ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটা আর কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। মূলত যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে 2014 এবং 15 সালে প্রায় 400-এরও বেশি প্রবীণ নাগরিকদের থেকে প্রায় কয়েক লক্ষ করে টাকা নিয়েছিলেন এই একটি সংস্থা এবং যে সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান, এমনটাই ইডির দাবি। এবং সেখানে দাঁড়িয়ে বেশ কয়েক মাস আগে ধরে তদন্ত চালিয়ে বেশ কিছু নথি এবং বেশ কিছু সূত্র ইডি আধিকারিকরা পেয়েছে এবং সেই সূত্র এবং ধরেই কিন্তু তাকে তলব করা হয়। এবং মূলত এই যে আর্থিক প্রতারণা হয়েছে সেখানে দাঁড়িয়ে এই যে ফ্ল্যাট নাম করে যে টাকা নেওয়া হয়েছে, সেই টাকায় কি আদৌ নুসরাত জাহান লাভবান হয়েছে কিনা, তার অ্যাকাউন্টে কোনো টাকা গিয়েছে কিনা, এবং যেহেতু তিনি ডিরেক্টর ছিলেন এমনটাই দাবি ইডি, সেখানে দাঁড়িয়ে তিনি এই বিষয়ে তার কাছে কি তথ্য রয়েছে এই সমস্ত বিষয় তারা জানতে চাইছেন এবং সেই কারণেই কিন্তু তাকে তলব করা হয়েছে। এই মুহূর্তে ইডি দপ্তরে রয়েছেন নুসরাত জাহান এবং আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। নান্টু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।